গরিব মানুষ এদের দেখলেই বোঝা যাবে মন্দির করবো না মসজিদ করবো না এদের পেটের খোরাক। বলা হয় মন্দির করে পেট ভরবে না, মসজিদ করে পেট ভরবে না, যা হওয়ার যা আছে ওই ধর্ম কাজ করবে। মানে এইসব গরিবদের পেটের ব্যবস্থা করবে, পেটের রাজনীতি করছে এইগুলোকে নিয়ে, এইগুলো থেকে রাজনীতি হচ্ছে, গুছিয়ে ফেলবো রাজনীতি। নাম কিনা বলছি? রাজু। রাজু এর নাম হচ্ছে রাজু। হিন্দু মুসলমান গেলে এই হচ্ছে। রাজু কি হবে? রাজনীতির নেতারা তো বদমাইশ, বল বদমাইশ তো, তোরা শুধু দ্বন্দ্ব লাগাবে। জানিবি আর জানিবি গরম আছে, গরম আছে না? তোর বাড়ি কোথা? মাঠে থাকিস? মাঠে প্রত্যেকে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখলেন যে একজন অসহায় একটা পরিবারে একটা বাচ্চা পেটে মানে এত ক্ষুধা লেগে আছে, এই অসহায় বাচ্চাটা না পায় 3 মুঠো খেতে 3 বেলা। এই জন্য আমরা দেখতে পেলাম ফুরফুরা শরীফের পীর সাহেব যে তহা সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা, তিনি বাচ্চাটাকে নিয়ে পাশে বসে তিনি ওই বাচ্চাটাকে চা এবং পাউরুটি ধরিয়ে দিয়েছে, বাচ্চাটা খাচ্ছে। তো এখানে যে বলার উদ্দেশ্য আপনারা প্রত্যেকে শুনলেন যে তহা সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা তিনি কি বললেন, কথাগুলো আমরা প্রত্যেকে শুনলাম। তো বড় দুঃখের বিষয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই, আজ প্রত্যেক অসহায় মানুষের মূল্যবান ভোটটা কিন্তু আমরা প্রত্যেকেই নিচ্ছি। প্রত্যেকে আমরা মানে কি আশা রাখছি যে তাদের ভোটটা নেওয়ার জন্য আমরা তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি যে মানে কি আমাদেরকে ভোটটা দাও। কিন্তু দেওয়ার পরে ওই সমস্ত অসহায় মানুষ তারা খেতে পাচ্ছে কি পাচ্ছে না, তাদের কি সমস্যা, তাদের মানে কি যে কিসে মানে কি করে, তাদের কাজকর্ম কি, তাদের রুটি কি, কতটা কি তারা ইনকাম করে, এই খোঁজগুলো রাখার জন্য কোনো মানুষ, কোনো নেতামন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। আজ কিছু মানুষ আমরা দেখছি অপচয় করছে, অনেক মানুষ অনেক টাকা পয়সা অপচয় করে, মানে যেগুলো মানে খরচ করার কোনো প্রয়োজন নাই, দেখা যাচ্ছে অপচয় করে খরচ করে ফেলছে। কিন্তু সেইগুলো আজ আমরা যদি দেখি ওই সমস্ত অসহায় মানুষগুলোকে যদি তারা সহযোগিতা যদি করে অবশ্যই সেইগুলো উপকার হতো, কিন্তু সেইগুলো আমরা করি না, সেইগুলো করি না। কিন্তু আমরা দেখি অনেকে দেখা যাচ্ছে অনেক এমপি এমএলএরা সব দেখছি যে মানে অনেক মানে কি যে কাজ করব প্রতিশ্রুতি দেয়, মানে মানুষের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোনো ভোট যে কোনো হয়ে যায় কাউকে সেই পাশে আর পাওয়া যায় না। আজ এই অভাবী মানুষ, অনটন মানুষ না খেতে পেয়ে এরা অসহায় মতো মানে কি রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, এদেরকে মানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো এই সমস্ত অসহায় মানুষের পাশে থাকা প্রয়োজন, কারণ সরকারি টাকা
মানে কি নেতা মন্ত্রীরা দেবে, এতে অসুবিধা কোথায়? তো এই সমস্ত মানুষগুলোকে নজরে একটু রাখা প্রত্যেক নেতাদের প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু আজ তহাসিদি চাঁদের হুজুর কেবলা বললো যে ভোট হয়ে কি করবে, ভোটের কি দরকার, যে এই সমস্ত মানুষগুলো এরা ভোট দিচ্ছে কিন্তু তার বিনিময়ে এরা কিছু খেতে পায় না, কিছু দেয় না, এটাই তো কথা। তো এখানে এটা মানে কি, কে ভাবছে, কতটা মানুষ ভাবছে এই মানুষগুলোকে নিয়ে? তো এই জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি তো বলছেন যারা দীর্ঘদিন ধরে যারা পিছিয়ে পড়েছে, যারা কোনো কিছু পায় না, কোনো কিছু মানে কি সরকারি কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, সব সময় বঞ্চিত, এই মানুষগুলো এরা যেন মানে কি গলা উঁচু করে বলতে পারে যে আমরা এই জিনিসটা পাচ্ছি না, এই জিনিসটা আমাদের দিচ্ছে না, এই কথাগুলো যেন বলতে পারে। এই জন্য তো আমাদের ভাই নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কথা তিনি ভাবেন, এই জন্যই তো ভাবেন। তো এইরকম ভাবাবেগ যদি সবাই যদি করতো তাহলে অবশ্যই সমাজ একটু এগিয়ে যেত, সমাজে উন্নতিগুলো হতো, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি না। যারা দীর্ঘদিন ধরে অভাবগ্রস্ত মানুষ, দীর্ঘদিন ধরে সেই অভাবগ্রস্ত হয়েই রয়েছে, কোনো কিছু হচ্ছে না। তাই বলবো যে এই সমস্ত অসহায় মানুষের প্রতি একবার নজর দিন, যারা অপচয় করছেন, যারা বিভিন্ন রকম জায়গাতে টাকা খরচ করছেন, বিভিন্ন জায়গায় এই যে খেলা দেখতে মানে কি খেলার প্লেয়ার দেখতে গিয়ে 12,000 9,000 10,000 করে মানে কি টাকা খরচ করে প্লেয়ার দেখতে যাচ্ছেন, এই সমস্ত টাকাগুলো অপচয় করছেন। সেই টাকাগুলো দিয়ে যদি এই সমস্ত গরিব দুঃখী মানুষের পাশে যদি দাঁড়িয়ে তাদেরকে যদি পাশে দাঁড়িয়ে সহযোগিতা যদি করেন, এগুলো মানে কি খুবই ভালো কাজ হয়, সমাজে মানুষের অসহায়গুলো দূর হয়, কিন্তু সেগুলো করতে চাই না। তা আমি বলবো যে এই সমস্ত অসহায় মানুষকে আপনারা পাশে দাঁড়ান, অবশ্যই এই সমস্ত মানুষের উপকার করার চেষ্টা করুন, কারণ এইগুলো করা প্রত্যেক মানুষের উচিত বলে আমি আশা রাখছি, এবং প্রত্যেকেই চেষ্টা করুন এই সমস্ত মানুষের